জয় যিশু। পরিত্রাণ সম্বন্ধে প্রভু যিশুর শিক্ষা। পরিত্রাণ সম্বন্ধে প্রভু যিশুর শিক্ষা। নিকদিমের সঙ্গে কথোপকথনের সময়ে প্রভু যিশু নিকদিমকে বলেছিলেন যে তাকে নবজন্ম লাভ করতে হবে। নিকদিমের সঙ্গে কথোপকথনের সময়ে প্রভু যিশু নিকদিমকে বলেছিলেন যে তাকে নবজন্ম লাভ করতে হবে। যোহন 3:1-15 সমরিয়া স্ত্রীলোকের সঙ্গে কথা বলার সময় তিনি তাকে জীবন্ত জল যে তিনি তার জন্য তৃষ্ণার্ত করে তুলেছিলেন। যোহন 6 তিনি নিজেকে প্রকৃত খাদ্যরূপে প্রকাশ করেছিলেন যা আত্মার খিদে মিটায়। লুক 7:47-48 প্রভু যিশু এই শিক্ষা দিয়েছিলেন যে অনুতপ্ত পাপীর পাপ ক্ষমা করার ক্ষমতা তার আছে। যোহন 10 শ্রেষ্ঠ মেষপালক বিষয়ক কথোপকথনে প্রভু যিশু প্রকাশ করেছিলেন যে তিনিই পরিত্রাণের একমাত্র দ্বার এবং তার মাধ্যম ছাড়া কোনো মানুষের পরিত্রাণ পাবার দ্বিতীয় উপায় নেই। মথি 11:28-30 প্রভু যিশু পরিশ্রান্ত ভারাক্রান্ত জনদের পরিত্রাণ পাবার জন্য আত্মার বিশ্রামের জন্য তার কাছে আসার আহ্বান জানিয়েছিলেন। লুক 14:16-24 এই পরিত্রাণের আমন্ত্রণকে আরও বিস্তৃত করে রাজপথেরও অলিগলির পথিকদের, গরিব, বিকলাঙ্গ, অন্ধ, খঞ্জদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিত্রাণ বিষয়ক সমস্ত অপূর্ব কাহিনীর মধ্যে সর্বাপেক্ষা জনপ্রিয় ও জলচিত্তহারী কাহিনী হল অপব্যয়ী পুত্রের প্রত্যাবর্তনের অনন্য কাহিনী। এই কাহিনীটি রয়েছে লুক 15 অধ্যায়ে। জয় যিশু।